করে চলছে। বলে কি অন্ধকার হয়নি, অন্ধকার অন্ধকার হবে না, অন্ধকার হবে না, অন্ধকার সত্যি অন্ধকার না তো। এই যে জোড়া শালিক দেখো, তুমি তো জোড়া শালিক দেখো না, এই দেখো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই বিকেলবেলা আমি আর তোমার দাদাভাই এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাখির সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমার নতুন বন্ধুদের বলছি, আর পুরনো বন্ধু যারা আছো তাদের তো কিছু বলার নেই। তো দেখো, রাস্তায় চলতে চলতে আমার সেই ছোট্ট খুদে সাবস্ক্রাইবার যে আছে, আমার ভিডিও সব সময় দেখে, ফলো করে। তো মানে আমার আগেও দেখিয়েছিলাম আমার সেই ভিউয়ার্স, তো তার সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমাকে দেখলেই হলো, আন্টি কোথায় যাচ্ছ, কি করছো? তো দেখা সবাইকে, মাথায় কিরকম গোলাপ লাগিয়েছিস। ওলে বাবা, কি সুন্দর লাগছে গোলাপটা, দারুণ লাগছে। যা ঠিক করে গুজে দিলাম। একটু মুখটা দেখা, তোর মুখটা একটু দেখা, একটু মুখটা দেখা মিষ্টুর। যাও, টাটা। তো ওকে তো দেখতেই পেলে, ও কিন্তু খুব আনন্দ পায়। ও ছেলের সঙ্গে ড্রয়িং করতে যখন আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে একদিন আসে, তো খুব মানে গল্প টল্প করে আমার সঙ্গে। খুব ভালো মেয়ে, কিউট একটা বেবি। তো যাই হোক, দেখো না আমরা কোথায় চলে এসেছি বলো তো? সেই তোমাদের দেখিয়েছিলাম না, খেজুর গাছ কেটে যে রস নামিয়ে সেখানে গুড় হয় আমাদের, তো সেখানেই চলে এসেছি আজকে গুড় নিতে। তো দেখো পরিবেশটা দেখো, এদের না ঘরটা দেখে আমার এত কষ্ট লাগছিল, তোমাদের কি বলবো বলো। মানে এই পাতা দিয়ে এরা ঘর করে এই কনকনে ঠান্ডার মধ্যে থাকে। দেখো গুড় নিয়ে নিচ্ছে এখান থেকে, বাড়িতে গিয়ে কি হবে বলো তো? চলো বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো যে আজকে কি বানাবো। তো বন্ধুরা দেখো, যেটা বলছিলাম যে এরা এত কষ্ট করে থাকে, আমি তাই বলছি, পিছনে তো পুরো ধুধু মাঠ প্রচুর, আর কিচ্ছু নেই, মাঠ আর মাঠ, তার মাঝখানে এইভাবে এরা ঘর করে থাকে। প্রচণ্ড কষ্ট লাগছিল দেখে, মানে শেয়ালও চলে আসে জানো তো, রাত্রিবেলা বললো খুব কষ্ট করে থাকে। দেখো ঠান্ডার মধ্যে ওই বিছানাটার মধ্যে শোয়, হু হু করে তো ঠান্ডা ঢোকেই, মানে বারবার এক কথাই বলছি, আমার দেখে এতটা খারাপ লাগছিল কি বলবো আর। তো যাই হোক, কী করবে, প্রত্যেক বছরই এরা আসে, আর প্রত্যেক বছরই এরা এইভাবে গুড় বিক্রি করে, এখানে গুড় বানিয়ে। মানে পয়সার জন্য মানুষ কতটা কষ্ট করে দেখো, এদের তো এটাই জীবিকা, এই শীতকাল আসলেই এইটাই হচ্ছে এদের জীবিকা। তারপরে তো সারা বছর অন্যান্য কাজ হয়তো করে, এইভাবেই কষ্ট করে উপার্জন করে এরা টাকা। তো যাই হোক, এবার একটু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই। তো বাড়ির দিকে যেতে যেতে তোমাদের পাশের যে আমাদের জমিগুলো আছে, আমাদের না মানে অন্যের, তো সেই জমিতে দেখলাম লাউ গাছ হয়েছে, একদম সুন্দর তরতাজা লাউ হয়েছে। আমি যদিও এই পাশটা মানে খুব একটা আশা হয় না আমার, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাউ ঝুলছিল। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, বলে হ্যাঁ কত সুন্দর লাউ ঝুলছে। আর দেখো আমাদের বাড়ির ঠিক পেছন দিকে এই রাস্তাটা হচ্ছে নতুন, বিশাল চওড়া হচ্ছে। আসলে এখানে আমাদের কল্যাণীর যে এমসের সঙ্গে এই রাস্তাগুলো সব কানেক্ট হচ্ছে, সেই কারণেই সব রাস্তাগুলো এখন এত চওড়া চওড়া হচ্ছে। কারণ আমাদের এখানে এমস হয়েছে, সেটা এখনও মানে কিছু কিছু ইউনিট এমসে চালু হয়েছে, পুরোপুরি এখনও চালু হয়নি, কিন্তু মানে যোগাযোগ ব্যবস্থাটা এখন থেকেই শুরু হয়ে গেছে ভালো কানেক্ট করার জন্য। রাস্তাগুলো প্রচুর চওড়া চওড়া করছে, অনেক মানে কাজকর্ম হচ্ছে আর কি। তো যাই হোক, চলো এবার বাড়ি চলে যাই, গিয়ে দেখি। তো এখন সন্ধ্যাবেলা, এই তোমরা কি খাবা এখন বলো? কি খাবে? আর আয়তন কি খাবে? কপি করো, বললেই সন্ধ্যা হলেই কপি করো। কপি খাবে? কপি খাবে? চারপাশের কি ক্ষেত্রফল খাবে? তার খেতে হবে না, কষে যাবে। পটি হয়েছে আজকে? চারপাশের ক্ষেত্রফল। তো এখন আমি জামা কাপড় ছাড়িনি, ঠান্ডা এত না, ঠান্ডায় আর জামা কাপড় ছাড়তে ইচ্ছা করছে না। এখন চলে যাই, একটু কফি বানাবো সন্ধ্যাবেলা। উপরতল আর নিচতলের দেখো ক্ষেত্রফল। জামা কাপড় এখনো ছাড়িনি, আয়নায় দেখতে পাচ্ছ। এবার কোণের তা গুড় এনেছি, আর সঙ্গে সঙ্গে পায়েস হবে না, এটা তো হয় না, তো এখন পায়েস করবো। কোণটা বুঝিস? চলো রান্নাঘরে যাই। আমার ছেলে খুব সেনা, প্রতিদিন বলে কি কফি খাবো, দুধ খাবো না কফি খাবো। আমিও সেরকম, ওর যে দুধটা আছে গরুর দুধটা, ওর মধ্যেই কফি মিশিয়ে কফি বানিয়ে দিই। তো বুঝতেও পারে না, দুধটাও খাওয়া হয়ে যায়। আজকেও তাই করবো, এই যে দুধটা বসিয়ে দিই,
ও দুধটা বসিয়ে দিলাম। ও দুধটার মধ্যেই চিনি আর দুধটা ভালো করে একটু জাল দিয়ে দিই গাঢ় করে, ওর মধ্যে চিনি আর কফি দিয়ে ওকে কফি বানিয়ে দেবো। আর আমরা আমুল দুধ দিয়ে আলাদা করে বানিয়ে খাবো। আর এইদিকে তো দেখো গুড় দুধ সব রেডি। চলো কফিটা বানিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি পায়েসটা কিরমভাবে বানাই আর কেমন হয় কালারটা। গুড়ের পায়েস খেতে শীতকালে তো দারুণ লাগে, তাই না? শীতকালে একটু গুড়ের পায়েসটাই বেশি খাওয়া হয় আর ভালোও লাগে, দারুণ গন্ধটাই দারুণ। এখানে গুড় টুড় সব দেখলে তো গুড় নিয়ে আসলাম, দুধও রেখে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই সকালে। তো চলো কফিটা বানিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছি। হবে বিস্কুট এনেছো কেন? আর আমি দু পিস কেক পড়ে রয়েছে, কেক দিয়ে আমি খেয়ে নিই। খাও তুমি, বিস্কুটটা আমি ইসে করে রাখবো, নিয়ে আসো। কি দিয়ে খাবে দেখো, নিমকি ভাজা দিয়ে। এই যে ছেলের কফি, আমাদের কফি। তো দেখো এরপরে কেকটা দিয়েই আমি কফিটা খেয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ঠান্ডা করে খায় আর আমি একদম ঠান্ডা খেতে ভালোবাসি না। আমি একটু গরম গরম কফি খাবো, গরম গরম চা খাবো, আমার ওটাই ভালো লাগে, একদম মানে গরম থাকবে সেরকম অবস্থায়। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো এখানে আমি কথা বলছিলাম কিন্তু সাউন্ডটা মিউট করতে হলো একটা কারণে, কারণ পেছনে একটু গান বাজছিল সেই জন্য। তো চলো এরপরে কি করি তোমরা দেখতে থাকো। তিতকুট হয়েছে না আজকে, এবার উনি কফিটা তিতা হয়েছে, ঠিক আছে? খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ, গরম। এক সাইড পুরো টেম্পু হয়ে গেছে। দেখো চাল নিয়ে নিয়েছি। শোনো পায়েস করার সময় তোমরা চালের মধ্যে একটু ঘি মাখিয়ে দেবে, তাহলে কিন্তু সেই পায়েসটা খেতে দুর্দান্ত হয়। তোমরা জানো কি না জানি না, তাও আমি বলে দিলাম, করে দেখো। একটু ঘি মাখিয়ে নিলাম চালটায়। দেখো দুধে দেওয়ার পরে না একটা দারুণ স্মেল, দারুণ একটা গন্ধ আসে। চালটা ফুটুক, সেদ্ধ হয়ে যাক চালটা, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর দেখাতে তোমাদেরকে। তো দেখো এরপরে চাল তো আমার ফুটে গেছে। চাল ফুটে গেলে আমার দিদার কাছ থেকে শুনেছি চাল নাকি তোমার দুধের উপর ভেসে ওঠে, আর যদি মিষ্টি ঠিকঠাক হয় তাহলেও নাকি চালগুলো একদম ওপরে ভেসে ওঠে। তো দেখো গুড় দিয়ে দিলাম এবার পায়েসের মধ্যে। এবার আস্তে আস্তে গুড়টা গলুক, আর তোমার পায়েসের রঙটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গুড়টা গলতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার দূরের এবং কাছের, দেশের এবং বিদেশের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা তোমাদের তো আর নতুন করে কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর শেয়ার কেউ করবে না আমি জানি, কিন্তু তাও আমাদের এটা বলতে হয় তাই বললাম। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার একটু ফুটতে দিই, পায়েস যত ফুটবে তত কিন্তু ঘন হবে আর খেতেও কিন্তু তত ভালো হয়। একটু এবার ভালো করে ফুটে উঠুক, একটু ঘন হয়ে যাক, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পায়েসটা।
তো দেখো কতটা সুন্দর হয়েছে পায়েসের কালারটা। চলো একটা ছোট বাটিতে তোমাদেরকে ঢেলে একটু দেখিয়ে দিই। তো দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এই পায়েসে যদি এলাচ দেওয়া হয় তাহলে না গুড়ের গন্ধটা একটু কেমন লাগে, তো শীতকালে গুড়ের পায়েসের অন্য কিছু না দেওয়াই ভালো, তা আমার মনে হয় সেটা। তো দারুণ হয়েছিল খেতে, ঘন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা আজকের আমার এই পায়েসের ভিডিওটা এবং পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে যেও, তোমাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক মূল্যবান। তো একটা লাইকই আমাদের অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তোমরা কিন্তু সবাই সবার পাশে একটু থেকো আর একটু সাহায্য করো যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো পায়েসটা একটু নাড়িয়ে চেড়ে তোমাদেরকে দেখিয়েও দিলাম কতটা ঘন এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো বিদায়, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।